সুপার টাইফুন ইয়াগির প্রভাবে সৃষ্ট স্থল নিম্নচাপটি প্রবেশ করেছে বাংলাদেশে। এতে শুক্রবার বিকেল থেকেই ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পশ্চিমবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থল নিম্নচাপের সঙ্গে যুক্ত হয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় বাতাসের গতিবেগ পৌঁছাতে পারে ৬৫ কিলোমিটার পর্যন্ত। রোববার পর্যন্ত সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে কার্যকর করা হয়েছে নিষেধাজ্ঞা। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় জারি আছে রেড অ্যালার্ট। ৮টি জেলায় জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো আছে ইয়েলো অ্যালার্টের আওতায়। এদিকে সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবে লণ্ডভণ্ড ভিয়েতনামে মৃতের সংখ্যা বাড়ছেই। দেশটিতে এরই মধ্যে প্রাণহানি ছাড়িয়েছে ২৫০। এখনও নিখোঁজ অর্ধশতাধিক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলীয় লাউকাই প্রদেশ। নিহতদের মধ্যে শতাধিক ব্যক্তি প্রদেশটির বাসিন্দা। বন্যার পানি কমতে শুরু করায় পুরোদমে চলছে উদ্ধার কাজ। রাজধানী হ্যানয়ে রেড নদীর সতর্কতা নামিয়ে আনা হয়েছে 3 থেকে অ্যালার্ট 1-এ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হালং বে এলাকায় চলছে 3 দিনের পরিষ্কার অভিযান। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত প্রতিবেশী লাওসও। রাজধানী ভিয়েন্তিয়ান হয়ে প্রবাহিত হওয়া মেকং নদীর পানি ছাড়িয়েছে বিপৎসীমা। বন্যার শঙ্কায় সরিয়ে নেওয়া হচ্ছে নদী তীরবর্তী বাসিন্দাদের। মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। এদিকে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ইলিয়ানার আঘাতে বিপর্যস্ত মেক্সিকো। শুক্রবার ঝড়টি আঘাত হানে মেক্সিকোর উত্তরাঞ্চলের বাজা ক্যালিফোর্নিয়া প্রদেশে। আবহাওয়া পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন দেশটির উপকূলীয় অঞ্চলে ৩০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমাঞ্চলের প্রদেশগুলোয় জারি করা হয়েছে বন্যা ও ভূমিধস সতর্কতা। এশিয়া ও উত্তর আমেরিকার পাশাপাশি বৈরী আবহাওয়া বিরাজ করছে মধ্য ইউরোপে। ভারী বৃষ্টির শঙ্কায় ২০ বছর পর চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে জারি করা হয়েছে সর্বোচ্চ বন্যা সতর্কতা। নদী তীরবর্তী এলাকায় নির্মাণ করা হচ্ছে বাঁধ। কয়েকটি নদীতে পানির উচ্চতা ১০০ বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। Vysokých úhrnů srážek a predikce, kterou máme z posledních dní od Českého hydrometeorologického ústavu, se bohužel v zásadě nemění. এছাড়াও ভারী বৃষ্টিতে বন্যার ঝুঁকিতে রয়েছে অস্ট্রিয়া, পোল্যান্ড, স্লোভাকিয়া ও জার্মানি। নাফি আরমান মনন, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।